এ কে রে আমি গর্ত খুঁজছি কে রে এই ছোড়া গর্ত খুঁজছি কেন আমার জমি খোঁড়া যায় ইট দিয়ে তোর মাথা ফেটে দেবো আমাকে দেখে তোর কি মনে হয় দেখে হিজড়া মনে হয় আমার হিজড়া মেরে ডেরে না পুঁতে দেবো কি হয়েছে রে এক পাড়াতে থাকছিস আবার ঝামেলা করছিস কেন ঝগড়া ঝামেলা খুব খারাপ জিনিস মানুষকে পঙ্গু করে দেয় পঙ্গু এক পাড়াতে থাকছিস পাড়াতে না এক বাড়িতে থাকি ঠিক বুঝলাম না এক বাড়িতে থাকিস মানে তুমি বোঝো না এটা আমার ভাই ওরে শালা এরা ভাই ভাই তাহলে তো ভালোই হবে এদের দুজনের মধ্যে ঝামেলা বেঁধে পুরো জমে যাবে আচ্ছা আমাকে বলতো এই জমিটা কার এই জমি আমার না এই জমি আমার না আমার বলছি আমার দাঁড়া দাঁড়া তোরা ঝামেলা করিস না এই জমির দলিল আছে না দলিল নাই ওরে শালা এই জমির দলিল নাই এবারে কনফার্ম জমি আমারই হবে শোন এভাবে তোদের ঝামেলা মিটবে না বাড়ি যা বাড়ি গিয়ে তোর বাপকে জিজ্ঞাসা করায় যে এই জমি কোন ভাইয়ের আমাদের তো বাপ নাই আমার বাপ উপরে চলে গেছে ও তোর বাপ উপরে চলে গিয়েছে তাহলে এক কাজ কর তোর বাপের কাছে গিয়ে জিজ্ঞাসা করায় এই জমিটা কার কি করে জিজ্ঞাসা করবো রে ভাই আমি যেটা বলছি শোন তোর ভাইকে উপরে পাঠিয়ে দে তুই উপরে যা তুই তোর বাপকে জিজ্ঞাসা করবি এই জমি কার কি করে পাঠাবো রে ভাই উপরে তাহলে আমার কথা শোন এই ধর সাবুল ওর পেছনে বসে অনেক জোরে এধর সাবুল ওর ঘাড়ে বসে অনেক জোরে আমি কথা দিচ্ছি ও চলে যাবে উপরে কাতে উপরে গেল কই তুই বুঝতে পারবি না আমি ঠিক বুঝতে পারছি ওই দেখ শাহান ফোন দিচ্ছে হ্যাঁ শাহান বল কি এটা তোরই জমি ওই শালাকে এবার ভোগা দিয়ে বলতে হবে সব শাহানের জমি ওর বাপ বলেছে এই সাদেক তোর বাপ ফোন করেছিল তোর বাপ বলছে সব শাহানেরই জমি তুমি আমার বাপ মিথ্যে কথা বলছে তোর বাপ মিথ্যে কথা বলছে কি সত্যি কথা বলছে উপরে গিয়ে জিজ্ঞাসা করে কার জমি আমাকেও উপর পাঠিয়ে দে তো আর বাপকে শুধু আসি এবার অনেক জমি আমিই পাবো দে সাবুল খান দে তোকে ডগ স্টাইলে উপরে পাঠাবো কি তোর ভাই যেতে লেগেছে 1 ঘন্টা আর তোকে যে ডগ স্টাইলে পাঠায় তাহলে 10 মিনিট লাগবে তাড়াতাড়ি না 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 এই স্টাইল আমার ভালো লাগলো না মানুষকে পঙ্গু করে দেয় আর কি কি স্টাইল আছে বল আমাকে অন্য স্টাইলে উপরে পাঠা বোকা রে ওকে মেরে ফেলবো তাও বলছি স্টাইলে মেরে ফেলবো বোকা আছে একটা স্টাইল আছে ওই স্টাইলে পাঠাবো কি জের স্টাইল পিং পং পুঙ্কা তাহলে এই স্টাইলই পাঠা এদের 2 ভাইকে পাঠালাম উপরে দিয়ে আমার হয়ে গেল সব জমি আরে এদের 2 ভাইকে পাঠালাম উপরে দিয়ে আমার হয়ে গেল সব জমি ছি শালারা মনে হয় কোনোদিন স্নান করেনি